মাওলা আলী নামাজরত অবস্থায় শহীদ আলী 21 রমাদান শহীদ মাওলা আলী বেলায়েতের তাওয়াজুদেন বেলায়েতের তাওয়াজুদেন মাওলা আলী 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 একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে উচ্চ সুর বলুন ইয়া রাসূলুল্লাহ আর জোরে বলুন ইয়া ওলি আল্লাহ আজকের এই মাহফিলটা সাধারণত মাহফিল না আজকের এই মাহফিল সাধারণত মাহফিল না আজকের এই কনফারেন্স সাধারণত কনফারেন্স না যিনি আসাদুল্লাহিল আলিম মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার আম্মা জান ফাতেমা বিনতে আসাদ গিয়েছিলেন কাবা শরীফ জিয়ারত করার জন্য কাবা শরীফ তাওয়াফ করার জন্য হঠাৎ করে মা ফাতেমা মাওলা আলীর আম্মা জানের নাম ছিল মা ফাতেমা মা ফাতেমাতুল আসাদ ওই আসাদের মেয়ে ফাতেমা গিয়েছেন কাবা শরীফ জিয়ারত করার জন্য আল্লাহু আকবার কাবা শরীফ যখন জিয়ারত করার জন্য গিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান ফাতেমা বিনতে আসাদ যখন গিয়েছেন তাওয়াফ করার জন্য হঠাৎ করে প্রসব ব্যথা শুরু হয়ে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলার জন্ম কোথায় শুনে যান কার ব্যাপারে আজকে আলোচনা হচ্ছে শুনে যান মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার আম্মা জানের যখন প্রসব ব্যথা শুরু হয়ে গেল প্রসব ব্যথা শুরু হয়ে যাওয়ার পরে মা ফাতেমা বিনতে আসাদ চিন্তার মধ্যে পড়ে গেলেন এই তাওয়াফরত অবস্থায় আমি মা যদি এখানে সন্তান প্রসব করে সন্তান জন্ম করি কেমন লাগে আমার ইজ্জত একটু কেমন ক্ষুণ্ণ হয়ে যায় ফাতেমা বিনতে আসাদ চিন্তার মধ্যে পড়ে গেলেন টেনশনের মধ্যে পড়ে গেলেন টেনশনের মধ্যে পড়া আমার আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক মারলেন আল্লাহ গো ও রাব্বুল আলামিন এত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আজকে কানায়ে কাবার মধ্যে তাওয়াফ করতে আসছে আল্লাহ রাব্বুল আলামিন আমার একটু ইজ্জত রক্ষা করেন আমার আল্লাহর কুদরত বুঝা বড় দায় আল্লাহু আকবার আমার আল্লাহর কুদরত বোঝা বড় দায় আমার আল্লাহ রাব্বুল আলামিন খানা কাবাটাকে ভাগ কইরা দিলেন খানা কাবার উত্তর আমার আল্লাহ রাব্বুল আলামিন খানা কাবাটাকে ভাগ করে ফাটল কইরা দিলেন ফাঁক কইরা একটা দরজা ঠিক কইরা দিলেন দরজার ব্যবস্থা কইরা দিলেন ফাতেমা বিনতে আসাদ যখন কানায়ে কাবার ভিতরে প্রবেশ করলেন কানায়ে কাবার ভিতরে যাওয়ার পরে ফাতেমা বিনতে আসাদ মাওলা আলীকে সেখানে কাবা শরীফের ভিতরে জন্মদান করেছে জোরে বলুন আল্লাহু আকবার পাঞ্জাতন নাজাতের তরি পাঞ্জাতন নাজাতের তরি বলো পাঞ্জাতন নাজাতের তরি পাঞ্জাতন তরি পাক পাঞ্জাতন ছাড়া পাবে না গতি পাঞ্জাতন নাজাতের তরি পাঞ্জাতন নাজাতের তরি কাবা ঘরের ভিতরে জন্ম হলো যিনি তিনি হলেন মাওলা আলী কাবা ঘরের ভিতরে জন্ম হলো যিনি তিনি হলেন মাওলা আলী মাওলা আলীর নাম ধরে বাসাই দাও তরি পাঞ্জাতন জোরে পাঞ্জাতন পাক পাঞ্জাতন ছাড়া
পাবি না গতি পাঞ্জাতন পাঞ্জাতন নাজাতের তড়ি পাঞ্জাতন পাঞ্জাতন নাজাতের তড়ি মা ফাতেমার সুপার ছাড়া হবি কেমনে পার মা ফাতেমা হলো নবী মা ফাতেমা হলো নারীদের সরদার সুবহানাল্লাহ বলবেন না আর জোরে বলবেন না সুবহানাল্লাহ মা ফাতেমার সুপার ছাড়া হবি কেমনে পার মা ফাতেমা হলো নারীদের সরদার মা ফাতেমার দোহাই দিয়ে মা ফাতেমার দোহাই দিয়ে নাজাত পাবি পাঞ্জাতন পাঞ্জাতন ও পাঞ্জাতন পাঞ্জাতন নাজাতের তড়ি পাক পাঞ্জাতন ছাড়া পাক পাঞ্জাতন ছাড়া পাবি না গতি পাঞ্জাতন পাঞ্জাতন নাজাতের তড়ি পাঞ্জাতন পাঞ্জাতন নাজাতের তড়ি বলো নারায়ে তাকবীর ও নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে হায়দারি ইয়া আলী নারায়ে হায়দারি ইয়া আলী ইয়া আলী ইয়া আলী পাঞ্জাতন 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 নাজাতের তড়ি রক্ত মাখা জামা যখন হুসাইনের রক্ত মাখা জামা নিয়ে হয় মা ফাতেমা হাসরেতে দাঁড়াইবেন ভাই সুবহানাল্লাহ হুসাইনের রক্ত মাখা জামা নিয়ে হয় মা ফাতেমা হাসরেতে দাঁড়াইবেন ভাই হুসাইনের দোহাই দিয়ে হুসাইনের দোহাই দিয়ে নাজাত পাবি পাঞ্জাতন 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 নাজাতের তড়ি পাক পাঞ্জাতন ছাড়া পাক পাঞ্জাতন ছাড়া পাবি না গতি পাঞ্জাতন এই পাঞ্জাতন পাঞ্জাতন মা ফাতেমা বিনতে আসাদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান আলী রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর নাম উম্মাহাতুল মুমিনিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি জান্নাতের অসংখ্য কোটি কোটি রমণীদের সরদারিনী মাওলা আলীর স্ত্রীর নাম হলো ফাতেমা মাওলা আলীর আম্মা জানের নাম ফাতেমা উনি হলেন মা ফাতেমা হলেন জগতের মা ফাতেমা হলেন মাওলা আলীর স্ত্রী আর মাওলা আলীর আম্মা জানের নাম হলো ফাতেমা বিনতে আসাদ চিন্তার মধ্যে পড়ে গেলেন আশ্চর্য কান্না শুরু করলেন আল্লাহ আমার ইজ্জত বাঁচান আমি এখন যদি কাবা শরীফের সামনে যদি আমি তাওয়াফরত অবস্থায় সন্তান ভূমিষ্ঠ করে মানুষ আমাকে কি বলবে মানুষ আমাকে নিয়ে কি ধরনের কথা বলবে আল্লাহ তুমি আমার ইজ্জত একটু বাঁচায়া দাও আমার আল্লাহ রব্বুল আলামিনকে ডাকার মতন ডাকতে পারলে আমার আল্লাহ ইজ্জত বাঁচাইতে পারে কি পারে না আমি আসতে বলবো তোমরা জোরে জোরে বলবা পারে কি পারে না খানায়ে কাবা আল্লাহর ঘর বাইতুল্লাহ ঘর দেওয়াল ফেটে গেল ফাতেমা বিনতে আসাদ কাবা শরীফের ভিতরে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রসব করলেন শুভ আগমন মাওলা আলী করলেন 600 খ্রিস্টাব্দে মাওলা আলী যখন জন্মগ্রহণ করলেন মাওলা আলী খানায়ে কাবার ভিতরে জন্মগ্রহণ করলেন ঠিক আছে মাওলা আলী কান্না করে না চোখ দিয়া তাকায় না কোনো শব্দ করে না কান দিয়া কিছু শোনা যায় কিনা ফাতেমা বিনতে আসাদ একদিন দুই দিন অবাক হয়ে গেলেন মাওলা আলীর আম্মা জান মাওলা আলীর আম্মা জান চিন্তার মধ্যে পড়ে গেলেন আমার আলী কি বুবা হয়ে গেল নাকি আমার আলীকে আমার সন্তান কি চোখে দেখে না নাকি আমার সন্তান দিয়ে চোখ খুলে তাকায় না
চোখ খুলে তাকাই না, জবান দিয়ে কান্না করে না। মার কত টেনশন পৃথিবীর মধ্যে। দুনিয়ার কোন মানুষ যদি সন্তানের জন্য টেনশন করো কতবা না করো, একটা পৃথিবীতে মানুষ আছে যেই মানুষটা হচ্ছে মা, যেই মানুষটার নাম হচ্ছে মা। মা এমন জিনিস, সন্তান বিপদে পড়লে, সন্তানের অসুবিধা হইলে মায়ের চোখের মধ্যে পানি রাখতে পারে না। কথা বলে না ঠিক কিনা? মা গো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে তোলি, মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে তোলি, আদর করে মুছে না কে, আদর করে মুছে না কে, আমার চোখের পানি, হায় রে মা, বলো সবাই হায় রে মা জননী। মাগো তুমি আমার আগে যেও না গো মরে, তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি, মাগো আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, তুমি আমার আগে যেও না গো মরে। মাওলা আলীর টেনশন, আলীর আম্মাজান কান্না শুরু করলেন। আয় হায় আমার আলী কি কথা বলতে পারে না, আমার সন্তান কি বোবা হয়ে গেল, আমার সন্তান কি তাকাইতে পারবে না। একদিন পার হলো, 2 দিন পার হলো, 3 দিন পার হয়ে গেল। মাওলা আলীর আম্মা জান ফাতেমা বিনতে আসাদ আমার নবীকে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সন্তান প্রসব করলাম কাবা শরীফের ভিতরে, কোনো সমস্যা হয়েছে কিনা? আমার সন্তান কোনো কথা বলেন না, আমার সন্তান কোনো কান্না করেন না, আওয়াজ করেন না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তান রেখে একটু আপনি কোলে নেবেন কিনা ইয়া রাসূলুল্লাহ? দেখেন না আমার সন্তান কথা বলে না কেন, আমার সন্তান কান্না করে না কেন ইয়া রাসূলুল্লাহ? নবীকে একটু চিকিৎসা করেন, একটু দেখেন। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন এই কথা শুনলেন, মাওলা আলীর আম্মা জান যখন মাওলা আলীকে আমার নবীর কুল মুবারকের মধ্যে দিয়েছেন, কুল মুবারকের মধ্যে দিতে দেরি মাওলা আলী 2টা চোখ খুলে তাকাইতে দেরি না। জুরবুল আল্লাহু আকবার। মাওলা আলীর চোখ খুলে তাকাইতে দেরি না, মাওলা আলী চোখ খুলে তাকাইতে দেরি না। ফাতেমা বিনতে আসাদ, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন হয়ে গেল আমার সন্তান কিছুই খাচ্ছেন না, বুকের দুধ খাচ্ছেন না, কিছুই খাওয়াইতে পারতেছি না। আল্লাহর পয়গম্বর ফাতেমা বিনতে আসাদ, আমি রাহমাতুল লিল আলামিন যেহেতু আলীকে কোলে নিয়েছি, তোমার সন্তানকে কোলে নিয়েছি, টেনশন করো না, টেনশন করো না। আল্লাহর পয়গম্বর মাওলা আলীর এই যে মাওলা আলীর 2টা ঠোঁট মুবারক একটু ফাঁকা করে নবীজির জিহ্বা মুবারক মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে, জবানের মধ্যে ঢুকাই দিলেন। ঢুকাইতে দেরি মাওলা আলী, বেলায়েতের সম্রাট মাওলা আলী আমার নবীজির ঠোঁট মুবারক, আমার নবীজির জিহ্বা মুবারক মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুষতে দেরি করে না। জুরমান আল্লাহু আকবার। মাওলা আলী যখন আমার নবীজি সর্বপ্রথম নবীজির লালা মুবারক মাওলা আলী চুষে চুষে খাওয়া শুরু করলেন, মাওলা আলী খাইলেন। এমন সময় মাওলা আলী যখন কথা বলতে পারেন না, এমন সময় দেখতেছে মাওলা আলী কান্না যখন করতে পারেন না, নবীর জিহ্বা মুবারক চাটার সাথে সাথে, চুষার সাথে সাথে মাওলা আলী দেখে এখন জবান দিয়া কান্নাও শুরু হয়ে গেছে।
আমার নবী কেমন নবী, কেমন পয়গম্বর, যেই পয়গম্বর জিহ্বা মুবারক পৃথিবীর ইতিহাসের মধ্যে একজন ব্যক্তি, পৃথিবীর ইতিহাসের মধ্যে খানায় কাবার ভিতরে একজন ব্যক্তি জন্মগ্রহণ করেছেন, যার নাম হলো মাওলা আলী, যার নাম হলো আসাদুল্লাহিল গালিব, যিনি বেলায়েতের সম্রাট খানায় কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করেছেন। সর্বপ্রথম আমার নবীর চেহারা মুবারক দেখেছেন, সর্বপ্রথম আমার নবীর জিহ্বা মুবারক চুষণ করেছেন, সর্বপ্রথম আমার নবীর সাথে কথা বলেছেন। ওই ব্যক্তির নাম হলো আসাদুল্লাহিল গালিব। আজকে বাংলাদেশ সহ বিভিন্ন প্রান্তরে কিছু শিয়ারা রয়েছে মাওলা আলীকে নিয়ে বিভিন্ন ধরনের বাড়াবাড়ি করে, কিছু খারিজিরা রয়েছে মাওলা আলীকে নিয়ে টানা খেসরা করে। খাবস, মাওলা আলী হলেন বেলায়েতের সম্রাট। পৃথিবীতে যদি কোনো মানুষ ওলি হইতে চাই, মাওলা আলীর কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আজকে আসাদুল্লাহিল গালিবকে নিয়ে অনেক মানুষ আমাদেরকে, আমরা যদি মাওলা আলীর শান বলি, আমাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেন। বেয়াদবগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বুঝার তৌফিক দান করুক। মাওলা আলী কেমন মাওলা আলী, যেই মাওলা আলী আমার নবী রাহমাতুল লিল আলামিনের উরু মুবারকের মধ্যে আরাম ফরমাচ্ছেন। আমার নবীর উরু মুবারকের মধ্যে মাওলা আলী আরাম ফরমাচ্ছেন। আহা, আমার নবী রাহমাতুল লিল আলামিন মাওলা আলীর উরু মুবারকের মধ্যে যখন আরাম ফরমাচ্ছেন, হঠাৎ করে মাওলা আলী দেখছেন আসর নামাজের সূর্যটা ডুবে যাচ্ছে, বাতিল হেম নামে আসর নামাজের সূর্যটা ডুবে যাচ্ছে। মাওলা আলী টেনশনের মধ্যে পড়ে গেলেন। এইদিকে মাওলা আলীর উরু মুবারকের মধ্যে রাহমাতুল লিল আলামিন ওই মহিলা, বিদুর্মীর মহিলার কুলের মধ্যে একটা নবজাতক সন্তান, মাত্র 2 মাস। কত মাস? 2 মাসের একটা বাচ্চা ওই মহিলার কুলের মধ্যে, বাচ্চাটা ছেলে সন্তান নিয়ে যাচ্ছেন। ওই বাচ্চা সন্তান নবীর সামনে দিয়ে যাচ্ছেন আর বলতেছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া আকরামাল খালকিল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া আকরামাল খালকিল্লাহ। এর অর্থ হলো, হে আল্লাহর রাসূল, সর্বশ্রেষ্ঠ সম্মানিত মাখলুক, আপনার প্রতি আমি বাচ্চার সালাম। আর জোরে, আর জোরে। বয়স কত? আর জোরে বলুন, বয়স কত? কিতাবের নাম হলো নুজহাতুল মাজালিস, 72 নম্বর পৃষ্ঠা জিলদে সানির মধ্যে পাইলাম। বলছেন শিশু সন্তান তার মায়ের কুলের মধ্যে থেকে বলছেন, কাকে সালাম দিচ্ছেন? নবীকে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া আকরামাল খালকিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সালাম গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, সর্বশ্রেষ্ঠ সম্মানিত মাখলুক হলেন আপনি। বিধর্মী মহিলা, বাচ্চার মা অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। আয় হায়, সন্তান তুমি কিভাবে কথা বলছো? তোমাকে কে কথা বলার হুকুম দিয়েছে? মাত্র তোমার 2 মাস। সন্তান মায়ের সাথে বলছেন, আম্মা জান, উনি সাধারণত মানুষ নয়, উনি রাহমাতুল লিল, উনার উসুলে করে আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেছেন। উনার উসুলে করে আল্লাহ আমার জবান খুলে দিয়েছেন। মাত্র 2 মাসের বাচ্চা, জবান খুলে দিয়েছেন। উনি যে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ পয়গম্বর, তোমাকে কে শিক্ষা দিয়েছেন? আম্মা জান, দেখেন আমার মাথার উপরে কে দাঁড়িয়ে আছেন, আমার মাথার উপরে কে দাঁড়িয়ে আছেন, একটু দেখুন না। কে দাঁড়িয়ে আছেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার মাথার উপরে দাঁড়িয়ে আছেন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম আমাকে শিক্ষা দিয়েছেন, উনি শ্রেষ্ঠ নবী, উনি শ্রেষ্ঠ মাখলুক, উনার উপর আর কোন মাখলুক নাই। আল্লাহর এত সম্মানিত মাখলুক করার সৃষ্টি করেননি। আম্মা, আম্মা গো, ওই দেখেন জিবরাইল আমার মাথার উপর আইসা আমাকে এটা শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন দেন। অবাক হয়ে গেলেন আম্মা জান। একটা 2 মাসের বাচ্চা যদি আল্লাহর পয়গম্বর
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম বিনিময় করতে পারে, ওই নবী কি সাধারণত নবী? জোরে বলুন না, ওই নবী কি সাধারণত নবী? ওই নবী বিপদে আপদে আসতে পারে কি পারে না? জোরে বলুন, পারে কি পারে না? এই জন্য আমি একটা নাত রাসূল লিখলাম। ওই রাসূল কেমন রাসূল? 4:30টার সময় নামাজ হবে ইনশাআল্লাহ, এখানে জামাত হবে। আমি সংক্ষিপ্ত করে ফেলছি আলোচনা। এই জন্য আমি একটা নাত রাসূল লিখলাম। বিপদে আসিও নবী, বিপদে আসিও, তোমার দয়া ছাড়া নবী উপায় নাহি পাবো। সুবহানাল্লাহ বলেন না। ওই পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন পয়গম্বর, কেমন রাসূল, ওই রাসূল কেমন রাসূল সাক্ষী দিচ্ছেন 2 মাসের বাচ্চা। ওই সন্তানের আম্মা জান বলে, আমি তো অবাক হয়ে গেলাম, আমি সারপ্রাইজিং হয়ে গেলাম, আর সহ্য হয়ে গেলাম। আমার সন্তান মাত্র 2 মাসের বাচ্চা। এটার ব্যাপারে জালালউদ্দিন রুমি মসনবী শরীফের মধ্যে আলোচনা করলেন। আমার নবী জিজ্ঞাসা করলেন, সন্তান বাবু, সন্তান শিশু, তোমার নাম কি? সুবহানাল্লাহ বলবেন। তোমার নাম কি? 2 মাসের বাচ্চা। কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আল্লাহর পয়গম্বর, আপনার সাথে মিথ্যা বলতে পারবো না। আমার আম্মা জান আমাকে ডাকে আব্দে উজ্জা, আমার নাম হলো আব্দে উজ্জা। তবে আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা পছন্দের নাম হলো আমার ব্যাপারে, আমার নাম হলো আব্দুল আজিজ। জোরে কোন সুবহান। এই কথা যখন শুনলেন, মা কই ইয়া রাসূলুল্লাহ, আমার বুঝ হয়েছে আপনি যে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ পয়গম্বর, তাতে কোন সন্দেহ নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দেন কালমা শরীফ পড়াই দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা হলো, আল্লাহর পয়গম্বরকে 2 মাসের বাচ্চা যদি চিনতে পারে, গাছ গৃহ তরুলতা যদি চিনতে পারে, আমরা ওই রাসূল কি ভালোবাসার দরকার আছে কিনা? যেই নবীর চেহারা মুবারক সর্বপ্রথম মাওলা আলীর জীবনে সর্বপ্রথম দেখেছেন, নবীর চেহারা মুবারক ইসলামের প্রথম যুগে শিশু অবস্থায়, বালক অবস্থায় সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মাওলা আলী। মাত্র 10 বছর বয়সে মাওলা আলী খাইবারের যুদ্ধ সহ বদর, বিভিন্ন যুদ্ধ, উহুদ প্রান্তের যুদ্ধ, বিভিন্ন যুদ্ধের মধ্যে অ্যাটেন্ড করলেন। মাওলা আলী খাইবারের প্রান্তরে প্রায় 27 মুন একটা দরজা, ওই দরজাটাকে কেউ সরাইতে পারতেছে না। মাওলা আলী 27 মুন দরজার কত শক্তিশালী, বেলায়েতের কত সম্রাট, 27 মুন দরজাটা খাইবারের মধ্যে থাপা মারলেন। থাপা দিয়ে এক হাতে মাওলা আলী 27 মুন দরজাটাকে উড়ে ফেলে দিলেন। কত কত বীর ফালোয়ান, কত বীরত্ব ছিল মাওলা আলী। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 21 রমজান কুফা নগরে যখন নামাজ পড়াইতে গেলেন, আব্দুল্লাহ ইবনে মুলজি ফজর নামাজ, মাওলা আলী প্রথম সেজদা দিলেন। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ, বিশেষ করে খলিফা, 4র্থ নাম্বার খলিফা মাওলা আলী যখন কুফা নগরের মধ্যে নামাজরত অবস্থায় সেজদা দিচ্ছেন, আব্দুল্লাহ ইবনে মুলজি 19 রমজান পিছন দিকে একটা তরবারি দ্বারা আঘাত করলেন নামাজরত অবস্থায়। নাউজুবিল্লাহ। আঘাত করার পরে মাওলা আলী কেমন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা শরীরের মধ্যে রক্তগুলো বেয়ে বেয়ে পড়ছেন। মাওলা আলীর কাল্লা মুবারকের পিছনে গাড়ির মধ্যে আঘাত করলেন। মাওলা আলী তারপরও নামাজ ছাড়ে না, তারপরও নামাজ ছাড়ে না। মাওলা আলী নামাজ কমপ্লিট করলেন আস্তে আস্তে। 19 রমজান আঘাত করলেন। 19 রমজান আঘাত করার পরে মাওলা আলী আর দুনিয়ার মধ্যে আর 2 দিন ছিলেন। 21 রমজান
মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে ওফাত করে শাহাদাতের পেয়ালা পান করলেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে পেয়ালা পান করলেন, মাওলা আলী ইমাম হুসাইনকে শিক্ষা দিচ্ছেন, হুসাইন জীবন চলে যাবে, ঈমান দিতে পারবা না। সুবহান। মাওলা আলী জীবন দিয়েছেন ইসলামের জন্য, ঈমান দেন না, ঈমান দেন না। ঈমানে মূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই আলী কিভাবে নামাজ পড়তেন? আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন নামাজ পড়তেছেন, নামাজ হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে একটা তীর যায়, বিষাক্ত তীর যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা উরাতের মধ্যে তীর ঢুকে গেলেন, পায়ের মধ্যে তীর ঢুকে গেলেন। পিছন দিয়ে 2-3 জন সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা তীরটা বাহির করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আলী সালাম ফিরাইলেন। ফিরানোর পরে দেখতেছেন নিচের মধ্যে রক্ত দেখা যায়। আলী কো কিসের রক্ত রে এগুলো? সাহাবায়ে কেরাম বলে, আলী তোমাকে তো শত্রুরা তীর নিক্ষেপ করেছে। আলী কো কখন নিক্ষেপ করেছে? তীর কোথায়? কই আমার শরীরে কোনো তীর নাই। আলী তোমার শরীর থেকে তীর বের করা হয়েছে। কখন বের করা হয়েছে? আলী কিরকম নামাজ পড়তো? সুবহানাল্লাহ বলেন না। তীর ঢুকেছে, বের হয়েছে, আলী টিয়ারই পান নাই। এমন ভাবে আল্লাহর প্রতি আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেন, কত ভাবে কত ধ্যানে নামাজ পড়তেন। আর আমরা নামাজ পড়লে আজকে মশা কামড় দিল কি ইস, কথা না ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আলীর মতন আলী রাদিয়াল্লাহু তাআলার জামন্দি হাসিল করার তৌফিক দান করে দাও। সবাই বলি আমিন। এ বলে অসমাপ্ত অগোচর আলোচনা সমাপ্ত করছি। আসর নামাজের সময় হয়ে গেছে। জামাতের পরপরই আলোচনা করবেন মাওলানা মুফতি জসিমউদ্দিন মুজাহিদি সাহেব এবং একজাক তরুণ উলামায়ে কেরামগণ দাপে দাপে আগমন করছেন। ইনশাআল্লাহ সবাইকে ইফতারি দাওয়াত দিয়ে অসমাপ্ত অগোচর আলোচনা সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।